জাহাপনা, আপনি এত রাত পর্যন্ত রংমহলে কাটিয়ে দেন, আমার কথা কি আপনার একবারও মনে পড়ে না? তুমি কি ভুলে গেছো রানী যে দরবারের শোভা দরবারি, রংমহলের শোভা বাইজি, সিংহাসনের শোভা রাজা, আর মহলের শোভা রানী? জাহাপনা, চলুন, আপনার আহার প্রস্তুত, আহার করবেন। চলো। আমাকে খেতে দাও, পানি দাও। কে কোথায় আছো? না, অসহ্য! এই হতভাগিনী রাজপ্রাসাদ কলুষিত করে তুলেছে। হারামজাদী, কেন চিৎকার করছিলি? ভাইজান, আমাকে একটু পানি খেতে দিন। ভাইজান নয়, বল জাহাপনা। আমি এ রাজ্যের রাজা। ভাইজান, কে তোকে পানি খেতে দেবে? তোর পানি খাবার মতো পাত্র তো এই প্রাসাদে নেই। ভাইজান, চিৎকার করিস না। বল, কেন এই জানালা খুলেছিস? তোর এই পচা শরীরে দুর্গন্ধে যে রাজপ্রাসাদ কলুষিত হয় তা জানিস না? তৃষ্ণায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি পানি পান করেই এই জানালা বন্ধ করে দেব ভাইজান, এই জানালা বন্ধ করে দেব। জাহাপনা, আমি না হয় ওকে একটু পানি এনে দেই। তুমি তুমি এখানে কেন এসেছো? ওর পচা শরীরের গন্ধ তোমার নাকে ঢুকলে তোমার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। চলে যাও এখান থেকে। ভাইজান, এত ঘৃণা করেন আমাকে? মায়ের পেটের ভাই হয়ে আজ বোনের জন্য এতটুকু দয়া আপনার মনে থাকলো না? দিন, আমাকে মুক্তি দিন, এই প্রাসাদ থেকে আমাকে মুক্তি দিন। আমি নদীতে গিয়ে পানি পান করব। আমাকে মুক্তি দিন। এই, কে আছিস? জি আরামপানা। দে, তালা খুলে দে। আসুন, এই প্রাসাদে যে স্থান দিয়েও হেঁটে যাবে সঙ্গে সঙ্গে ধৌত করে ফেলবে। যা, খুলে দে। কার মুখ দেখে যে উঠছিলাম, একটা মাছও পালি না। হজা, একটা মানুষ মনে হয় পড়ে আছে। দেখো। ভাই, হ্যাঁ, মায়া মানু। কই দেখি দেখি। এই যে ধর। এর তো দেখি সারা শরীরে ঘা। এখনো যেটা আছে। জাহাপনা, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। খামোশ! আপনারা যে চেষ্টা ত্রুটি করেননি এ কথা বিশ্বাস করলে যে আমার ত্রুটি হবে না তা কি করে ভাবতে পারি? সাধারণ প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করবার ক্ষমতা আপনার নেই, অথচ সেনাপতির পোশাক পরিধান করে তরবারি কোষবদ্ধ রেখে দরবারে এসে দাঁড়িয়ে থাকেন আর আমার সামনে উচ্চ স্বরে আস্ফালন করেন। একজন সেনাপতির ভূমিকা রাজ্যের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনি আজ অনুধাবন করতে পারেননি। রাজ্যের যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবার দায়িত্ব সেনাপতির। রাজ্যে যখন দুর্যোগের ঘন ঘটা নেমে আসে, রাজ্যের সমস্ত আকাশ যখন কালো মেঘের ছায়ায় ঢেকে যায়, তখন সিংহের মতো গর্জে ওঠে সেনাপতির তরবারি। সমস্ত রাজ্য কেঁপে ওঠে সেনাপতি অশ্বের পদধ্বনিতে।
সেই সেনাপতি হয়ে আপনি প্রজাদের কাছ থেকে এই খাজনা আদায় করতে পারেননি। দিক আপনার সেই সাহসিকতার, শতদিক আপনার এই মনোবলের। জাহাপনা, প্রায় সব এলাকা থেকেই তো কিছু কিছু খাজনা আদায় করা হয়েছে। তাহলে ওই নন্দীবনাঞ্চল থেকে কোনো খাজনা আজও দরবারে আসেনি কেন? জাহাপনা, ওই নন্দীবনের প্রজারা আদৌ খাজনা দিতে পারবে না। কারণ ওই নন্দীবনে একটি শনি বটগাছ আছে, সেই বটগাছের নিচেই নাকি এক বিষধর সাপ বাস করে। মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু বনে গেলেই ওই সাপের নিঃশ্বাসই নাকি মারা যায়। কাজেই প্রজারা ভয়ে কোনো চাষাবাদ করতে পারে না। তাহলে ওই বিষধর সাপ মারার ব্যবস্থা করুন। রাজ্যে যত ওঝা বৈদ্য আছে তাদের হুকুম দিন ওই সাপ মারার জন্য। না, এই অপমান আমি সহ্য করব না। আমি একজন সেনাপতি, দরবারে এতগুলো লোকের সামনে আমাকে হেয় প্রতিপন্ন করে ছাড়লো। এর প্রতিশোধ আমি নেবই।